কিছু মানুষ আছে সুবিধাবাদী। সুবিধাবাদীদের চক্ষু লজ্জা বলতে কিছুই থাকে না। এরা প্রয়োজনে নিজেকে সর্বোচ্চ নিচে নামাতে দ্বিধাবোধ করে না। এবং তাদের আসল রূপটা কিন্তু তখনই বোঝা যায় যখন তাদের স্বার্থে আঘাত লাগে। তাদের স্বার্থে যখন আঘাত লাগে তখনই তাদের আসল চরিত্র বের হয়ে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন, সম্পূর্ণটি ভিডিওটি দেখবেন। আমি চলে আসছি কিছু গাছ কেনাকাটা করার জন্য। যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি কিনেছি। নার্সারিতে যে লোকটা ছিল উনি বলল এইগুলা দেশের বাহিরের গাছ ইনপুট করে এনেছে, তাই আমাদের কাছ থেকে দামটাও অনেকটাই বেশি রেখেছে। তো আমার আবার গাছ সম্পর্কে বেশি একটা ভালো একটা ধারণা নেই। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন লোকটাকে আসলে সত্য কথা বলেছে নাকি মিথ্যা কথা বলেছে। গাছগুলোর প্রাইসটাও আমার কাছ থেকে অনেক বেশি রেখেছে। এটা কি আসলে বিদেশি গাছ? তো মেইনলি এই গাছগুলো কিনা হয়েছে আমার হাজবেন্ডের অফিসে রাখার জন্য। নতুন অফিস নিয়েছে, একটু গোছগাছ করবে। কি কি কেনাকাটা করেছে সেগুলোই আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল এবং ইরফান এগুলাতে খেলাধুলা করতেছিল। অফিস টাইমে এক্সারসাইজ করবে তাই অনেক কিছু কেনাকাটা করেছে। অফিস টাইমে কাজ শেষ করে যে টাইমটা থাকে ওই টাইমটা এক্সারসাইজ করবে বলে আমার হাজবেন্ড অনেক কিছু কেনাকাটা করেছে। তো এগুলোই আমাকে দেখাচ্ছিল এবং আমার হাতে এটা কি কে বলতে পারবেন? সবাই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানাবো। তো এটা কি কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছেন এখনো গুছগাছ সম্পূর্ণ হয়নি। অনেক কিছুই এলোমেলো ভাবে আছে। জাস্ট কিছু জিনিসপত্র এনে জায়গা মতো রাখা হয়েছে এবং কিছু গাছও এনেছি যাতে সুন্দর লাগে। যে গাছগুলো কিনেছিলাম ওই গাছগুলো আবার এখানে রাখা হয়েছে, সেগুলো টুকটাক ভিডিও করলাম। তো এখানে আবার ইরফান খেলাধুলা করতেছে, যেহেতু ওর বাবার অফিসে আসছে ও আর কি করবে, ওর যা যা আছে সব নাড়াচাড়া করতেছে, দেখতেছে, খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে করতে ইরফানের সাথে ঘটে যায় বিশাল বড় একটি দুর্ঘটনা। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ওর সাথে কি ঘটে গিয়েছে। তো এই তো ও এখন বল দিয়ে খেলা করতেছিল আর দেখেন খেলা করার সময় আমি আবার ভিডিও করতেছিলাম, এখনই দেখেন কি ব্যথাটা পেলো এখনই। ও মাথার মধ্যে অনেক বড় একটা ব্যথা পেয়েছে। তো ওকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমার হাজবেন্ড আবার কি একটা মেকআপ বক্স কিনেছে, সেটাই আবার আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও করে। তো এই মেকআপ বক্সের মধ্যে কি কি আছে আপনারা সবাই দেখেন। আমার কাছে কিন্তু এটা মেকআপ বক্সই মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু দেখে জানাবেন যে আসলে এই জিনিসটা কেমন হয়েছে। এটা কিন্তু মেকআপ বক্স না, জাস্ট ফান করে মেকআপ বক্স বললাম। তো এই বক্সটা যেহেতু নতুন কেনা হয়েছে তাই আবার একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন তাহলে ভিতরে কি কি আছে। এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না এবং এগুলোর নামও আমি জানি না। আমার হাজবেন্ড এগুলো দিয়ে কাজ করে। তো যাই হোক, বাসায় যেহেতু নিয়ে আসছিল তো আমি টুকটাক ভিডিও বানাচ্ছিলাম। আমার ছেলে মেয়ে এগুলো দেখে আবার ফান করতেছিল, খেলাধুলা করতেছিল। বাট ফাইনালি এটা কিন্তু কাজের জিনিস। তো এটা দিয়ে আমার হাজবেন্ড কাজ করে। আমি এগুলোর সম্বন্ধে একদমই জানি না। বাট ইরফান এটা দেখে বলতেছিল যে মাম্মি এটাতে গাড়ি ঠিক করা যাবে, গাড়ি ঠিক করা যাবে। ওইটা দেখে প্রথমে বলতেছে যে গাড়ি ঠিক করবে। আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।